কোটানা মেধা, সবাই বলছিল মেধা মেধা, আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল। আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো, তাদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছে, প্রপার চিকিৎসা পাচ্ছে না। আবার অনেকেই আপনার কি বলা হয় যে মারা গেছে, তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনও ফিরে পায়নি। বাট এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে, মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল অফ পাওয়ারে তারা ঘুরছেন, সবকিছু পজিটিভ দেখছেন, রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছেন, এমপি হবার স্বপ্ন দেখছেন। কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল, সেই কোটা কি বিলুপ্ত হলো? আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি। আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্য বিরোধী ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো। মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। কেন ফাইজলামও বললাম, যে এই কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলো, এখন সরকারের তো এই মেধার লোকেরাই বৈশা আছে, তাই না? তো তাহলে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো, সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনার সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলন কি একটা বাহানা ছিল? অনেকে প্রশ্ন তুলছেন, ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ 70 নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে সে চান্স পায়নি, কিন্তু কোটাতে 41 নাম্বার মার্ক পেয়েও কেউ কেউ ডাক্তারি সুবিধা পেয়ে যাচ্ছেন। দর্শক, দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আজকে গতকালকে সম্ভবত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে পাশের হার 45.62%। অংশগ্রহণ করেছিল 1,31,729 জন পরীক্ষার্থী। মোট 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্লেষণে আমরা দেখছি যে 24-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী। অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 থেকে 46 নম্বর পেয়েও আপনার 2.5 শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন। মূলত মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না। এটা নিয়ে তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারেররা পাবে। তখনই তো আওয়াজ উঠছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তারপরে ঘটে গেল সেই জুলাই আগস্ট বিপ্লব। তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলো কোথায় গেল, কেন এখনো সেই কোটার সুবিধাই রয়ে গেল? তাহলে মেধাওয়ালারা যারা রাস্তায় নামলো, মারা গেল, আহত হয়ে আছে জনতা, তো এরা কি ভাই সবাই মূলা পাইলো? কারণ কি আমি এটা টলারেট করার সুযোগ নেই, এই কারণেই এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈশা আছে। তাহলে কেন এটা রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো? আর বৈষম্য বিরোধীরা মানববন্ধন করবেন কেন? আপনারা, সরকার তো আপনাদেরই। আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5,380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা নাতিনাতনিদের জন্য 269টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ হচ্ছে 40, 5 নম্বর পেয়েই মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধ কোটায় সব মিলিয়ে আসন রয়েছে 269টি, পাশ করেছে 193টি। তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে। এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন, এখন কি বলা হয় যে আপনার মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকায় যারা এখানে চান্স পাচ্ছে না, তারা বলছে যে ভাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হলো? সার্জিস বলছেন ভর্তি পরীক্ষা এখনো কিসের কোটা, আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে, ফুল স্টপ। তো আন্দোলনে নেমে যাও, ডাক দাও সবাই, রাজু ভাস্কর যায়। তোমাদের স্টেটাসে আসলে সাধারণ ছাত্ররা কি পেলো? তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি, ভাই ভালোই তো, যে মানুষের দরকার নিজে দেখ, মানে লাইফটা এনজয় করছো। এখন যে মেধার জন্য এত কিছু হইলো, তো সেই মেধার মূল্যায়নটা কোথায় রইল? কোটার সুবিধাটা কেন রয়ে গেল? তোমরা এটা নিয়ে কি ভূমিকা রাখছো সরকারের মধ্যে? তোমরা তো দেখছি ভাই সারা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে দৌড়াচ্ছ, টিম তৈরি করতেছো, এমপি হওয়ার স্বপ্ন দেখতেছো, ইঙ্গিত দিচ্ছ, ইশারা দিচ্ছ, কিন্তু যেটা হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না? এটার জবাবদিহিতায় এই সমন্বয়কদেরকেই করতে হবে, সরকারকে না। কেন সরকারকে তারা নিয়োগ দিচ্ছে, সো যারা মালিক, এখন মালিকরা কেন এটা সম্পর্কে অসচেতন? আমি বলছি যে ছাত্ররা, এই যে সমন্বয়করা, তারা এখন আর ছাত্র নাই কেউ, তো ছাত্রদের প্রতি ফিলিংসটা তাদের কতটুকু থাকবে সেটাও জানি না। তো তারা কিন্তু আসলে যত দিন যাচ্ছে ততই মানুষের কাছে সমন্বয়ক শব্দটাও নেগেটিভিটিতে পরিণত হচ্ছে। ছাত্রদের মধ্যে যে ঐক্য ছিল সেটা বিভাজিত হয়ে গেছে। আর আজকের এই রেজাল্টের পরে হাজার হাজার পোলাপাইন তারা কিন্তু খেইপা আছে।